আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা কি ইউটিউব দেখে মোটর কয়েলিংয়ের কাজবাজ শিখতে চান? তাহলে হতে পারে এই ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই কিছু শিখতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা জালিটা খুলবো। দেখেন পাকার কি বিশ্রী অবস্থা। আমরা নাটগুলো খুলবো। যাই হোক, আমার এই বেশি নাটগুলো খোলা বাকি আছে। তো দেখতেই পাচ্ছেন কয়েলের অবস্থা বেশি একটা ভালো না, কয়েল পুড়ে গেছে। তো আমরা সব আগের মতো নতুন করে তৈরি করব। তো আমাদের সর্বপ্রথম কাজ একটাই করা লাগবে, সেটা হচ্ছে এই তারগুলা কাটতে হবে। তো আমি কেমনে কাটি দেখেন। এটা ছেনি বা আপনারা অন্য কোনো কিছু দিয়েও কাটতে পারেন বা খুলতেও পারেন। তো আমি ছেনির সাহায্যে কাটতেছি যাতে কাজটা তাড়াতাড়ি আগায়। কাটার সময় লক্ষ্য করবেন, কারণ এখানে যে পাতিগুলো আছে এই পাতিগুলো যাতে না কেটে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এই তারগুলোর মধ্যে আপনার লাগাইতে হবে এই ছেনির মাথাটা। তো আমার তার কাটা এইদিকে প্রায় শেষ। দেখতেছেন যে আসলে ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। আর দ্বিতীয়ত কথা, শ্রেণী যদি মন মতো না হয় তো আসলে এই তারগুলো এত স্মুথভাবে কাটতে পারবেন না, সেক্ষেত্রে পাতির সমস্যা হয়ে যাবে। তো আপনাদের এই দিকেও নজর রাখা লাগবে যাতে কোরের কোনো ক্ষয়ক্ষতি না হয়। দেখতেই পাচ্ছেন আমার কোনো স্পট নাই। তো যাই হোক, আমার এই বেশে তার কাটা শেষ। আমি এই বেশে এখন বের করব। এভাবে লুজ প্লাস দিয়ে খুব জোরে জাতা মারলে এগুলো বের হয়ে আসে। তো আমার স্টার্টিং শেষ, এখন আমরা রানিং খুলবো। স্টার্টিংটা খুব জাম ছিল, কারণ ভয়াবহভাবে পড়ার কারণে প্লাস্টিক ফাইবারগুলো বডির সাথে লাগার কারণে খুব জাম হয়ে গেছিলো। তো যাই হোক, কষ্ট হলেও বের করতে পেরেছি। এখন আমি রানিংগুলো বের করতেছি, দেখেন। আমার সম্পূর্ণ তার খোলা শেষ, এখন আমি পরিষ্কার করব। দেখতে পাচ্ছেন 1 কেজি প্রায় 700 দিক তার ছিল। তো এখন কত যায় সব থাকবে এই ভিডিওতে, আপনারা চোখ রাখুন। চেষ্টা করবো ফাইবার আমাদের 24টা স্লটের মধ্যে 24টা ফাইবার পরানো লাগবে। এই জন্য সর্বপ্রথম একটা মাপ বের করতে হবে। মাপ বের করতে গেলে একটা ফাইবারের প্রয়োজন আছে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ফাইবার। তো আমি এই ফাইবারটা লাগাই দেখবো যে আসলে ঠিক আছে কি নাই। তো দেখতেছি দুই পাশে ফাইবার ঠিকঠাক আছে। তো এখন মাথাগুলো ভাঁজ দিয়ে দেখবো আসলে লম্বা হয় না ছোট হয় না কি হয়, আমি ভাঁজ দিয়ে দেখতেছি। তো এই পাশেও দেখতেছেন যে থিকনেসটা ঠিক আছে, এই পাশেরও থিকনেস ঠিক আছে। তো আমাদের এই মাপে এখন 24টা ফাইবার কেটে নেওয়া লাগবে। ফাইবার মাপ দেওয়ার আগে আপনাদের এই যে এই ব্যান্ডগুলো সোজা করে নিতে হবে, নাহলে ভুল হবে মাপ। তো এই মাপে আমি
আগেই ফাইবার কেটে নিয়েছি যাতে ভিডিওটা লং না হয়। তো এইভাবে সিরগুন্ডি একটা ফাইবার কেট এর আগে কাটছিলাম। তো এই হাত দিয়ে এইভাবে ধরে কাটবেন, এইভাবে ফাইবার কাটতে হবে। আবার এই যে এইটা ফেলাবেন, এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে রাখবেন, এই যে এইভাবে ফাইবার কাটবেন, তাহলে ফাইবার কাটা আগাবে। তো এইভাবে কাটার পর বাদাগুলো সুন্দরভাবে ভাঁজ দেওয়া লাগবে, যাতে এদিক এদিক টানলেও ফাইবারটা বডির থেকে না খুলে আসে, সেই জিনিসটার উপর একটু নজর রাখা লাগবে। তো এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে আমার হাতুড়ি দিয়ে ডাঙ্গা মানে একলা ডাঙ্গা নেওয়া লাগবে, যাতে মাথাগুলো খুব সুন্দরভাবে ভাঁজ হয়। এই ভাঁজটা যাতে খুব সুন্দর হয়। আর যদি আমি না হাতুড়ি দিয়ে বাড়ি দিই তাহলে আমার দেখা যাচ্ছে যে কোনাকানি হয়ে যাবে, সমস্যা হবে। তো আমি দেখাচ্ছি কীভাবে আপনার হাতুড়ি দিয়ে এই যে এরকম একটা কাঠের মধ্যে হোক, লোহার মধ্যে করা যাবে না, লোহার মধ্যে করলে ফাটার সম্ভাবনা আছে। তো এইভাবে চাঙ্গা নেওয়া লাগবে, যাতে মানে গোল রাউন্ডটা খুব সুন্দর হয়। এখন দেখতেছেন কত সুন্দর হইতেছে। যাই হোক, আমি এখন কোরের মধ্যে ঢোকাবো। তো দেখা যায় যে ঠিক আছে, এইদিকেও ঠিক আছে, এই পাশেও ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি 24টা ফাইবার আগেই ক্লিয়ার করে রেখেছি যাতে সময়টা খুব কম লাগে, যার কারণে এখন আমি ফাইবারগুলো ঢুকাবো। তো আমার ফাইবার পরানো শেষ, এবার আমি কয়েলের মাপটা নেব। তো আমাদের মাপ নেওয়ার জন্য এরকম একটা তারের প্রয়োজন আছে। এরকম তার ছাড়া আমরা তার এখানে কয়েলের মাপ বের করতে পারবো না। তো আমরা মাপটা কিভাবে নেই এই জিনিসটুকু একটু ফলো করেন খুব সুন্দরভাবে। এরকম একটা তার নেওয়া লাগবে, তার নিয়ে এইভাবে হাত দিয়ে আপনারা টান দিবেন। টান দেওয়ার পরে এখানে আপনারা ঢুকাই দিবেন। এই তারটা এখানে ঢুকাই দিয়ে দেখতে হবে যে আসলে কীরকম থিকনেসের দরকার আছে। তো আমার স্টার্টিং করব আমি 2 কয়েলের সেট। তো আমার ভিতরে 4টে ঘাট ফাঁকা রাখতে হবে, 1টা 2টে 3টে 4টে। এই ঘাটটা ফাঁকা দিয়ে এখানে উঠতে হবে। তো আমার ভিতরে ফাঁকা থাকলো কয়টা, দেখা যাচ্ছে যে 1টা 2টে 3টে 4টে। তো আমার 4টে স্লট ফাঁকা রাখতে হবে স্টার্টিং বসার জন্য। তো আমার এই পাশে জায়গা আমি কি পরিমাণ রাখবো, এই পরিমাণ জায়গা রাখবো। মানে স্টার্টিং কয়েলটা যাতে ঢুকেতে রানিংয়ের চেয়ে, মনে করেন যে রানিংয়ের চেয়ে একটু কয়েলটা বড় করে নেবেন। রানিং কয়েলটা 1 নম্বর কয়েলটা যাতে স্টার্টিং কয়েলটা ঢুকাইতে অনেক সহজ হয়, এই কারণে। তো আমার এই পাশে এতটুকু জায়গা রাখলে এনাফ, আর জায়গার প্রয়োজন নাই। তো আমরা এই সাইডে এখন দেখবো যে এই সাইডে কতটুকু জায়গা আছে। তো এই সাইডে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা তার, মানে অনেক জায়গা আছে। তো আমরা এই জায়গাটুকু আটক করার জন্য দরকার হয় আবার খুলে নেব। খুলে নেওয়ার পরে হাতে 2-1টা পেঁয়াজ দিব, এইভাবে পেঁয়াজ দিয়ে এখানকার জায়গাটা কমাই দিব। যতটুকু জায়গা আমি রাখছি ঠিক এই পাশেও অতটুকু জায়গা আছে। তো এই মাপটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটার উপরে ভিত্তি করে আপনার 3-3টে কয়েল হবে, মানে সমস্ত কয়েলটা হবে এই মাপটার উপরে। তো এই মাপটা সঠিক নিয়মে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু মোটরের তার ঢুকাইতে পারবেন না। সব দিক দিয়ে এক্সপার্ট হলেও তার ঢুকাইতে পারবেন না আপনি ঢুকাইতে পারলেও ফিনিশিং দিতে পারবেন না কয়েলের। তো এরকম একটা মাপ আমরা নিয়ে নিলাম। এখন আমরা কয়েল করব। এই মাপটা নিয়ে আমরা এখন 4টে মাপ আমরা বের করে নেব। তাহলে এটা হচ্ছে মূল মাপ। তো মূল মাপটা আমরা এইদিকে রাখার পরে এখানে যে আমরা একটা করে গ্যাপ রাখবো, সেই জায়গাটা বের করে নেব, মানে সেই থিকনেসটা আমরা বের করে নেব যে কত দূর হয়। তো বের করার জন্য আমি কাটা কম্পাস ব্যবহার করি, আপনারা দেখেন। যে এরকম পরিমাণ জায়গা রাখা লাগবে। তো আমি এখন খাতার মাধ্যমে বের করব। 1 2 3 4 এরকম 4টে স্পেস দেওয়া লাগবে, দিয়ে আমি টান দিব। তো আমার কয়েলের মাপ এত দূর পর্যন্ত যাইতেছে, কাটা কম্পাসে দেখাচ্ছে যে এত দূর পর্যন্ত মাপ যাইতেছে। তো আমি কয়েল করে এই যে কাঠের এই ফার্মাতে, আপনারা কিসে কয়েল করেন আমি জানি না, তবে তার কাটাচ্ছে এই জিনিসটার মধ্যে অনেক সুবিধা আছে। আপনারা এর মজা বুঝবেন তখন, যখন এই যে কাজ করবেন তখন বুঝতে পারবেন এর কি মজা।
তো যাই হোক, আমাদের 1 নম্বর যে মাপটা আমরা বের করে নিছি সেটা হচ্ছে এইটা। তো এইটা আমরা এখন এটার মধ্যে লাগাবো। একটু সুন্দরভাবে টান করে লাগাবেন। যদি এই তারটা যদি ঢিল হয় তাহলে কিন্তু হবে না, কয়েলের মাপ ছোট হবে। তো আপনাকে এই তারটা টান করতে হবে। আমি টান করে এইভাবে টাইট দিয়ে নিলাম। এটা আপনার 1 নম্বর কয়েলের যে ছোট কয়েলটা, একদম রানিংয়ের যে ছোট কয়েলটা, সেটা হচ্ছে এটা মাপ দিছি। তো আমি এখানে দাগের ব্যবস্থা করব, কারণ এটা 2-3 বার খোলা লাগবে। আমাদের নির্দিষ্ট কোনো চিহ্ন নাই এই স্কেলটার মধ্যে, যার কারণে আমরা চিহ্ন দিয়ে নিব। তো এই যে আমরা চিহ্ন দিয়ে নিলাম, দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যে কাটা কম্পাস থেকে যে মাপটা বের করছি, এই যে সেটা হচ্ছে এই যে কাটা কম্পাসের মাপটা। তো এইটা এইভাবে ধরবেন, ধরার পরে একটা একটা করে মাপ দিবেন। যেমন এই যে রানিং কয়েলের 1 নম্বরটা শেষ, এই যে 2 নম্বর, তারপরে হচ্ছে 3 নম্বর, 4 নম্বর। এই পাশেও ঠিক ওই সিস্টেমেই আপনারা চিহ্ন দিয়ে নেবেন। নেওয়ার পরে 1, 2, 3 আর 1, 4টা কয়েল আমরা রানিং করব। 4 কয়েলের সেট, একটা করে সেট। তো আমরা এটা দাগায় নিব। তো দাগায় নেওয়ার সময় ভালো করে দাগায় নেবেন যাতে কোনো সমস্যা না হয়। দাগানো শেষ। এখন আসি আমার কয়েলের হিসেবটা দিয়ে নিয়ে, যে এখানে 1 নম্বর কয়েল, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এখানে কিন্তু মানে 4টে দাঁড়িয়ে আছে। তো 4টে রানিংয়ের 4টে কয়েল হবে। রানিং 2-21 দিয়ে করব, সিঙ্গেল 21 দিয়ে স্টার্টিং করব। টান দেবো 27, 28, 29, 30 রানিংয়ে, ডাবল 21 দিয়ে। আর স্টার্টিং দেবো 65, 60, 65 টান দেবো স্টার্টিংয়ে সিঙ্গেল 21 দিয়ে। তো আমি কোন তারটা ব্যবহার করতেছি দেখাই। এখন আমি কয়েল করা দেখাবো আপনাদের। যে তো আমাদের কয়েল করা স্টার্ট হয়ে গেছে। 1 নম্বরে টান দেবো আমরা 27। তো আমার 1 নম্বর কয়েলটা করা শেষ। এখানে টান দিছি আমি 27 টান। আবারও বলতেছি তারের নাম্বারটা, তারের নাম্বার হবে 21। মোটরটা যেহেতু 1.5 হর্স। তো আমার 2 নম্বরে 28টা টান দেওয়া শেষ। এখন আমি 3 নম্বর কয়েলে চলে যাব। তো আমার 3 নম্বর কয়েলে 29 টান দেওয়া শেষ। এখন আমি যাব 4 নম্বর কয়েলে। তো আমার 4 নম্বর কয়েলে 30 টান দেওয়া শেষ। চার নম্বর কয়েল 2টা করা শেষ। দেখতেই পাচ্ছেন আমার আর তার কাটার সুযোগ আর হলো না। তিন নম্বর কয়েলও শেষ হয়ে গেছে। এবার আমরা আসবো 2 নম্বর কয়েলে। নিচে তো আমাদের 28 টান শেষ হয়েছে। কয়েল করা সম্পূর্ণ ক্লিয়ার, মানে রানিংটা ক্লিয়ার আর কি, স্টার্টিংটা এখনো যাই নেই। তো রানিংয়ে আমাদের কত গ্রাম তার গেল আমরা এই হিসেবটা এখন করব। হিসেব করতে গেলে একটা মিটারের দরকার, মানে পাল্লা। আমি পাল্লাটা আনতেছি। তো আমাদের কয়েল করা শেষ। এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েল আমরা যদি গুনি, তো দেখতে পাচ্ছেন এখানে কয়েল করা দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো আমাদের 8টা রানিং সাইড ক্লিয়ার। তো আমরা এখন এটা তারটা মাপ দিব যে আসলে রানিং কত গ্রাম তার গেল। তো দেখতে পাচ্ছেন 875 76 গ্রাম কাছে। যাই হোক 875 গ্রাম তার। স্টার্টিং কয়েল করার সময় আপনাদের লক্ষ্য করতে হবে যে এখানে একটু জায়গা রাখা লাগবে। রানিং কয়েলটার চেয়ে স্টার্টিং কয়েলটা একটু যদি সাইজে ছোটো করেন তাহলে সুন্দরভাবে মেসিং হবে। তবে আমি এতটুকু করে জায়গা বাদ দিয়ে নিচ্ছি।
তো স্টার্টিং কয়েল করার জন্য আমরা তার নিছি 21 নাম্বার, সিঙ্গেল 21 দিয়ে স্টার্টিং হবে। আমরা 1 নম্বরে টান দেবো হচ্ছে 55 টান, 2 নম্বরে টান দেবো হচ্ছে আপনার 60 টান। তো 1 নম্বর তো আমাদের 1 নম্বর কয়েল শেষ, 55 টান দিয়েছি। আমরা 2 নম্বর কয়েলে টান দেবো হচ্ছে 60 টান। আমাদের 60 টান শেষ, আর একটা কয়েল করলেই আমাদের কয়েল করা সম্পূর্ণ ক্লিয়ার। তো আমাদের স্টার্টিং কয়েলে যে আমি বলছিলাম যে 4টে করব, তো যাই হোক 4টে এই যে দেখতে পাচ্ছেন। তাহলে এই পাশে 4টে রানিং কয়েলে আছে হলো 8টা, তাহলে 4 আর 8 কত হয় 12, 12 দুগুণ 24। স্লোট আমাদের মোটরের স্লোট আমাদের 24টি। তো মাপবো এখন সর্বমোট রানিং স্টার্টিং কতগুলো তার গেল, আমরা সর্বমোট একটা মাপ দেব। স্টার্টিং 473 গ্রাম, মানে 500 কাছাকাছি। তো যাই হোক রানিং সহ আমাদের তার গেল 1350 গ্রাম। দেখতে পাচ্ছেন আগে তার ছিল প্রায় 1 কেজি 700 গ্রামের মতো। তো আমাদের তার দেখেন কতগুলো কম গেছে, তো কম না, সঠিক হিসাব এটাই। মোটরের মধ্যে অনেক ভাই আছেন যে অতিরিক্ত তার তোলেন, তো অতিরিক্ত তার তুললেও সমস্যা, আবার কম তুললেও সমস্যা। অতিরিক্ত তার তুললে এম্পিয়ার কমে যাবে, আর এম্পিয়ার কমে গেলে অবশ্যই মোটরটা গরম হবে, মোটরটা চলবে না। তো এর নিখুঁত হিসেবে নিখুঁত কাজ করবেন, তাহলে মোটর অত তাড়াতাড়ি নষ্ট হবে না। তো যাই হোক আমার কয়েল করা শেষ, এখন আমি কিভাবে ঢুকাই সেই জিনিসটা আপনাদের দেখাবো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মোটর বিষয়ে জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক আমি এখন স্লোটের মধ্যে তার ঢুকাবো। শুরু করব। তো কয়েল ঢোকা শুরু করার পূর্বে আপনাদের একটা জিনিস দেখে নিতে হবে, যে এখানে যে এই যে মানে ফুটে দুটে দেখতে পাচ্ছেন, এই মাঝের খুঁটিটা হিসেব করবেন। এই খুঁটিটা হিসেব করে তাহলে এই খুঁটি সোজা বরাবর এটা হইতেছে। তো আমি এখান থেকে শুরু করব 1 2 3 4, তাহলে 4টে আমার মেকআপ, এখান থেকে আবার 4টে বাদ দেবো, 1 2 3 4। তাহলে আমাদের 1 নম্বর কয়েলটা এই স্লোটের মধ্যে ঢুকানো লাগতেছে। তো কয়েল ঢুকানোর আগে, কয়েলটা যখন ঢুকাবেন তার একটু আগে মানে এই তারটা আপনাদের সিরিয়াল করে নিতে হবে। এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল করে নেবেন, তাহলে কয়েলের ভিতরে স্লোটের মধ্যে তার ঢুকায় মজা পাবেন। আর যদি সিরিয়াল না করেন তাহলে তার এলোমেলো হয়ে গেলে স্লোটে ঢুকাইতে অনেক কষ্ট হয়, আর কাজটাও হয় খুব হালকা। আর যদি আপনারা এইভাবে যদি নিতে পারেন সিরিয়াল বাই সিরিয়াল, তাহলে কয়েল ঢুকায় মজা পাবেন, লুজেই যাবে, কোনো জাম লাগবে না, কোনো কিছু মনে হবে না আপনাদের। তো যাই হোক আমি 1 নম্বর কয়েল ঢুকিয়ে ফেলতেছি। তো 1 নম্বর কয়েল ঢুকানোর জন্য আমি যে জায়গাটা বের করছি সেটা হচ্ছে এই যে এটা। তো এখানে আমি 1 নম্বর কয়েলটা ঢুকাবো। মনোযোগ সহকারে দেখেন, এখানে আমারই কিছু নেই ভাই, আমিও মানুষ, আপনারাও মানুষ, আপনারা চাইলেও পারবেন। তো আমার 1 নম্বর স্লোরে তার ঢুকে শেষ। আমি এখন বাতা, মানে উপরের যে বাতা ব্যবহার করব, বাতা অনেকে চিপস বলে, তো আমি বাতা কেটে নেওয়ার জন্য আমি মাপ আগে দিয়ে রেখেছি। তো এই যে আমি পাতাটা কাটার জন্য এই যে এইভাবে ধরার পর এইভাবে কাটার পর এই যে মাথাটা একটু 2 পাশে কেচি দিয়ে একটু ডিজাইন করলাম, যাতে এখানে ঢুকাইতে সুবিধা হয়। তো তারপরে এরকম একটা ভাঁজ দিয়ে নেবেন, নেওয়ার পরে এইভাবে ফাইবারটা ধরবেন, ধরার পরে এইভাবে আস্তে আস্তে দিবেন, দেখেন যাচ্ছে কি যাচ্ছে না। যদি একান্তভাবে এদিক 2 হাত দিয়ে আর না ঢোকে, তো এই পেশে আপনাদের নখ দিয়ে এই যে এই নখটা দিয়ে আপনাদের টানতে হবে কলটা, এইভাবে এইভাবে ধাক্কা দিবেন, তাহলে ফাইবারটা অটোমেটিকলি স্লোটের মধ্যে ঢুকবে। তো যাই হোক আমার 1 নম্বর কয়েল ঢুকানো শেষ। এখন আমি ভিতরে 4টে ফাঁকা রাখার পরে এই কয়েলটা বসাবো, তাহলে আমার আর কয়েল এলোমেলো হবে না, সিরিয়াল বাই সিরিয়াল বসাইতে পারবো। তো আমি সেই কাজটাই করব, দেখেন। তো স্লোটে তার ঢুকানোর আগে মাথাটা একটু ব্যান করে নিতে হবে, কারণ আটও হয়ে আসছে যেহেতু, একটু আমরা চ্যাপটা করে নেব যাতে ঢুকাইতে আমাদের সহজ হয়। তো 2 আঙুল দিয়ে এইভাবে 2 আঙুল দিয়ে, ক্যামেরার কারণে আমি হাতের কারণে দেখাইতে পারতেছি না তেমন একটা, যা কষ্ট হচ্ছে, এইভাবে ব্যান্ড করবেন,
এইভাবে ব্যান করে তারটা উপরের দিকে নেবে। তো সেম এই পাশে ওই আপনার একই কাজ করা লাগবে। এইভাবে ধরার পরে এইভাবে আঙুল ঢুকে দেওয়ার পরে এইভাবে আঙুল দিয়ে প্রেশার দিলে সোজা আসবে। তো যাই হোক আমি এই পাশে চলে আসি। এই পাশে আসার পর দেখেন আমার 4টে ভিতরে কাঠ ফাঁকা রাখতে হবে। তো 1টা 2টে 3টে 4টে, আমি এই যে এই যে দেখেন 1টা 2টে 3টে 4টে, ভেতরে আমি 4টে কাঠ ফাঁকা রাখতেছি। তাহলে আমার 4টে কাঠ বাদ দিলে 5 নম্বর স্লোরে তার ঢুকানো লাগতেছে। তো আমি ঢুকাই। তো আমার এই বেশে তার ঢুকানো শেষ, এই বেশে কিন্তু এখনও বাকি আছে। তো যাই হোক আমি আগে এই বেশের বাতাটা লাগাই নিব। তো বাতা নেওয়ার জন্য ওই যে সেম আগের মতো আমি অনেকগুলো কেটে রাখছি যাতে আমার ভিডিওর মধ্যে ডিস্টার্ব না হয়। তো যাই হোক এইভাবে হাত দিয়ে ঠেলবেন, ঠেলার পর যদি না যায় এই বেশের সাইডটা আপনাদের ক্লিয়ার করতে হবে। এরকম বাঁশের বাতা ব্যবহার করবেন, লোহা লাগানো যাবে না, কারণ লোহা লাগাইলে তারের ইনসুলেশন নষ্ট হলে শর্ট যাওয়ার সম্ভাবনা আছে আর ওই মোটরটা টিকবে না। তো আপনাদের এই যে এরকম বাঁশের বাতা দিয়ে টানতে হবে। টানলে হবে কি তারটা জায়গাটা ভেতরে তার ঢুকবে, কারণ আমরা এত চিকন করে নিছি যাতে সোলোটের মধ্যে ঢোকে, মানে সোলোটের অনেক দূর পর্যন্ত যায়, এই জন্য আমরা জায়গাটা পাই তারগুলো ঢোকাইতে। তো যাই হোক আমি দেখেন ঢোকাচ্ছি। তো আমার এই বেশে তার ঢুকানো শেষ। তারের ইনসুলেশন যদি না যায় সেই কারণে আমি এই বেশে একটা বাতা ঢুকাই দিয়ে রাখবো। তো মেকআপ আমি এই পেজ থেকে বাতাটা ঢুকাবো, এই যে এই পেজ থেকে। তো যাই হোক আমি এই যে ঢুকাচ্ছি, এইভাবে ধাক্কা দিবেন, ধাক্কা দিলে ফাইবারটা চলে যাবে। তো আমার কয়েল লাগানো শেষ, 1 নম্বর কয়েল লাগানো শেষ। ভিতরে জায়গা দেখতে পাচ্ছেন 1টা 2টে 3টে 4টে ফাঁকা আছে, এই 4টে বসবে স্টার্টিং। তো যাই হোক আমি এই পেশে একটু ব্যান করে মাথাগুলো হালাই দিব। দেখতে পাচ্ছেন আমার মাপটা একবারে সেম টু সেম হয়েছে। এই পাশে তার ঢোকার জন্য আমি যে 4টে জায়গা রাখছি, জায়গা 4টে বের হয়েছে। এই পাশে যে জায়গাটা আছে এই পাশে তার ঢোকার মতো জায়গা আছে, কোনো সমস্যা হবে না। তো যাই হোক আমি এখন 2 নম্বর কয়েল লাগাবো। তো 2 নম্বর কয়েল লাগানোর জন্য আমার আর কোনো হামশিম খাওয়া লাগবে না, কারণ এখন আর এলোমেলো হবে না, যেহেতু 1 নম্বর কয়েলটা বসাইছি। 2 নম্বর কয়েলটা আসবে এখানে। তো আমি ঢুকাই, আপনারা দেখেন। তো আমার তার ঢুকানো শেষ হয়েছে, এখন আমি বাতাটা ঢুকাবো। যাই হোক আমার 2 নম্বর কয়েলটাও লাগা শেষ। এখন আমি ওই সেম আগের মতো করে ব্যান্ড করব। এই সাইডে 4টে ক্লিয়ার, আর কোনো ঝামেলা নাই। তো আমি পরের কয়েলটা যাব। তো 1 নম্বর কয়েল হচ্ছে এইটা, 2 নম্বর এইটা, 3 নম্বর এইটা, 4 নম্বর ওইটা। তো আমরা 1 নম্বরটা ওই সেম আগের মতো করে ঢুকাবো। ঢুকানোর আগে তারগুলো সিরিয়াল করে নেব, তারগুলো যাতে ঢুকানোর আগে আপনাদের লক্ষ্য করতে হবে যে এখানে 4টে আবারও আপনারা আগের মতো করে এই যে এই কয়েলে রানিং কয়েলে যেখান থেকে শেষ হয়েছে শুরু মাথা 1টা 2টে 3টে 4টে আপনারা এখানে ঢুকাবেন, এই যে এই জায়গা। তো আমি এই জায়গায় ঢুকে ফেলতেছি। তো যাই হোক আমার 1 নম্বর কয়েলটা লাগানো শেষ, এখন আমি ফাইবার বরাবো। তো যাই হোক এখানে আমার 4টে ফাঁকা দেখতেছেন, স্টার্টিং আসে বসবে। এই পাশেও আমি 4টে কাঠ ফাঁকা রাখছি ঠিক এই সাইডে। এখানে দেখতে পাচ্ছেন এই পাশেও 3টে স্লট আছে, 1 2 3টে, এই পাশেও 3টে কয়েল লাগাচ্ছি 1টা। তাহলে আর বাকি যে 3টে কয়েল আমার আছে এই 3টে এই স্লটের মধ্যে বসবে। 2 নম্বরটা এখানে, 3 নম্বরটা এখানে, 4 নম্বরটা এখানে। এই যে 4 নম্বর কয়েলটা আমরা এই যে তার
যখন কয়েল করছি তখন আপনাদের দেখাচ্ছি যে ডাইরেক্ট শর্ট করব আমরা, জোড়ায় টোড়াই দিব না। তো এই যে এই তারটা এইভাবে ধরার পরে এইভাবে আপনারা ঢুকাই দিবেন এইভাবে। এই যে আমি দেখাচ্ছি কোন স্লোটে যাবে, এই যে এই স্লোটে আপনার এই তারটা চলে যাবে। তো আমার কয়েল ঢোকানো শেষ, এখন আমি মাথাগুলো ব্যান্ড করব। তো আমার কয়েল ঢোকানো শেষ, এখন দেখতে পাচ্ছেন এই বেশে 4টা স্লট ফাঁকা, ওই সাইডে 4টা স্লট ফাঁকা, এই বেশে 4টা, এই বেশে 4টা, তাহলে আমাদের টোটালি 8টা স্লট ফাঁকা। তো 8টা স্লট যদি আমরা মেক আপ করতে যাই সেক্ষেত্রে আমাদের কয়েলের দরকার। তো আমাদের এই যে স্টার্টিং কয়েল আমরা আগে করে নিছি, আপনাদের তো দেখাইছি যে কয়েল সর্বমোট তার কত গেল। তো আমরা এখন স্টার্টিং লাগাবো, স্টার্টিং শুরু করবো 1 নম্বরটা এখান থেকে। আমাদের যে কোনো এক সাইড থেকে শুরু করতে হবে, এক সাইড থেকে নাহলে এই বেশ সাইড থেকে। তো আমরা ডান সাইড থেকে শুরু করব। এই তো আমার স্টার্টিং ঢোকানো শেষ, এখন মাথাটা ব্যান্ড করব। ওই তো যাই হোক, আমার স্টার্টিং কয়েল সব লাগানো শেষ, বাকি আছে একটা। তো দেখতে পাচ্ছেন জায়গাও একটা, এই পাশে জায়গা একটা, ওই পাশে জায়গা একটা। তো দুইটা এই দুই জায়গায় মেকআপ হয়ে যাবে। হয়ে গেলে আর আমাদের কোনো মোটরের তার ঢোকানোর কাজ টোটালি শেষ, আর কোনো তার ঢোকা লাগবে না। ধৈর্য নিয়ে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত কমেন্টে বলবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমার নেক্সট ভিডিও আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন। সব শুরুতে আরাম, সব শেষে যায় একটু কষ্টই হয়, কিন্তু কষ্টের ফসল অনেক ভালো হয়। আপনারা যদি এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করেন তো অবশ্যই আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। এই